হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 14ই নভেম্বর কর্মসংস্থান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আজকে আমার এটা পার্ট 4। এর আগে 3টি পার্ট করেছিলাম। তোমরা যারা 3টি পার্ট দেখোনি বা মিস করে গেছো, অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখো, লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে 3টি পার্ট দেখে নাও। 3টি পার্টে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি বা মুখস্থ করার মতো করে দিচ্ছি। তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ, সে কেন্দ্র বা রাজ্য সরকার যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক না কেন, তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেবে। ভীষণ 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 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষা 100% আসার সম্ভাবনা আছে। তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে পার্ট 4 বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবে তোমরা বুঝতে পারবে। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাইতে সাহায্য করবো। চলো দেখে নেওয়া আছে পার্ট 4 কর্মসংস্থানের কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা দেখো, আজকে আমার পার্ট 4। আগের দিনে পার্ট 3 আমরা এখান পর্যন্ত আলোচনা করেছিলাম। পার্ট 3 অবশ্যই দেখো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, আজকে পার্ট 4 আমরা এখান থেকে আলোচনা শুরু করব। ফার্স্ট আছে দেখো, রামবিলাস পাসওয়ানের নিউজটা দেওয়া আছে, তোমরা ভালো করে শোনো, আমি পড়ে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর কেন্দ্রীয় খাদ্য বন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান ৭৪ বছর বয়সে মারা গেলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে 8বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। রাজ্যসভার সাংসদ হয়েছিলেন 2 দফায়। মৃত্যুর আগে পর্যন্ত রাজ্যসভার সাংসদই ছিলেন তিনি। 2000 সালে জনতা দল থেকে বেরিয়ে লোক জনশক্তি পার্টি তৈরি করেছিলেন তিনি। তো ভালো করে শোনো, এটাই রিপিট দিচ্ছি। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর কেন্দ্রীয় খাদ্য বন্টন ও উপভোক্তা মন্ত্রী রামবিলাস পাসওয়ান ৭৪ বছর বয়সে মারা গেলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে 8বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। রাজ্যসভার সাংসদ হয়েছিলেন 2 দফায়। মৃত্যুর আগে পর্যন্ত রাজ্যসভার সাংসদই ছিলেন তিনি। 2000 সালে জনতা দল থেকে বেরিয়ে লোক জনশক্তি পার্টি তৈরি করেন তিনি। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে প্রথম লেখিকা হিসাবে দ্বিতীয়বার বিবিসি জাতীয় ছোট গল্প পুরস্কার পেলেন ইংল্যান্ডের কবি ও ঔপন্যাসিক সারাহা হল। দ্য গ্রটেক্স গল্পের জন্য এবছর এই পুরস্কার পেলেন তিনি। প্রথমবার 2013 সালে মিসেস ফক্স গল্পের জন্য এই পুরস্কার পেয়েছিলেন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিবিসি জাতীয় ছোট গল্প পুরস্কারটি 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভালো করে শোনো, আমি রিপিট দিচ্ছি। প্রথম লেখিকা হিসাবে দ্বিতীয়বার বিবিসি জাতীয় ছোট গল্প পুরস্কার পেলেন ইংল্যান্ডের কবি ও ঔপন্যাসিক সারাহা হল। দ্য গ্রটেক্স গল্পের জন্য এবছর এই পুরস্কার পেলেন তিনি। প্রথমবার 2013 সালে মিসেস ফক্স গল্পের জন্য এই পুরস্কার পেয়েছিলেন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিবিসি জাতীয় ছোট গল্প পুরস্কারটি 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বন্ধুরা দেখো, নেক্সট কী আছে। 2017 সালে প্রকাশিত সেতে বেলাকু নাথিভা কাব্যগ্রন্থের জন্য সরলা পুরস্কার পাচ্ছেন বিখ্যাত উড়িয়া কবি নিত্যানন্দ নায়ক। তাকে 5 লক্ষ টাকা নগদ পুরস্কার ও শংসাপত্র দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই পুরস্কারটি উড়িষ্যার শীর্ষস্থানীয় সাহিত্য পুরস্কার হিসাবে স্বীকৃত। ভালো করে শোনো, এটা রিপিট দিচ্ছি। 2017 সালে প্রকাশিত সেতে বেলাকু নাথিবা কাব্যগ্রন্থের জন্য সরলা পুরস্কার পাচ্ছেন বিখ্যাত উড়িয়া কবি নিত্যানন্দ নায়ক। তাকে 5 লক্ষ টাকা নগদ পুরস্কার ও শংসাপত্র দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই পুরস্কারটি উড়িষ্যার শীর্ষস্থানীয় সাহিত্য পুরস্কার হিসাবে স্বীকৃত। নেক্সট দেখো কি আছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় কটনের প্রথম ব্র্যান্ড ও লোগো চালু করলেন কেন্দ্রীয় বস্ত্র, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। এর ফলে এখন থেকে ভারতের প্রিমিয়াম কটন ওয়ার্ল্ড কটন ট্রেডে কস্তুরী কটন নামে পরিচিত হবে। এই ব্র্যান্ড সাদা, উজ্জ্বলতা, কোমলতা, বিশুদ্ধতা, দৃপ্তি, স্বতন্ত্রতা ও ভারতীয়তার প্রতিনিধিত্ব করবে। তো ভালো করে শোনো, এটা রিপিট দিচ্ছি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় কটনের প্রথম ব্র্যান্ড ও লোগো চালু করলেন কেন্দ্রীয় বস্ত্র, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। এর ফলে এখন থেকে ভারতের প্রিমিয়াম কটন ওয়ার্ল্ড কটন ট্রেডে কস্তুরী কটন নামে পরিচিত হবে। এই ব্র্যান্ড সাদা, উজ্জ্বলতা, কোমলতা, বিশুদ্ধতা, দীপ্তি, স্বতন্ত্রতা ও ভারতীয়তার প্রতিনিধিত্ব করবে। নেক্সট আছে 9 অক্টোবর। 9 অক্টোবর কী দেওয়া আছে দেখো। 9 অক্টোবর আছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া
এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে AMFI। AMFI মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া। চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন নীলেশ সাহ। তো এটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া AMFI চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন নীলেশ সাহ। নেক্সট আছে জর্দানের প্রধানমন্ত্রী হলেন বিশের আল খাসাওনে। কি বলা আছে? জর্দানের প্রধানমন্ত্রী হলেন বিশের আল খাসাওনে। নেক্সট আছে অনাহারের বিরুদ্ধে দীর্ঘ আপোষহীন লড়াই ও সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করার স্বীকৃতি হিসাবে এবছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ WFP। কি বলা আছে দেখো, অনাহারের বিরুদ্ধে দীর্ঘ আপোষহীন লড়াই ও সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাতা করার স্বীকৃতি হিসাবে এবছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ WFP। নেক্সট কী আছে দেখো, গাজিয়াবাদের মোদিনগরে উত্তরপ্রদেশের বৃহত্তম অক্সিজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আইনক্স এয়ার প্রোডাক্টস এর মাধ্যমে চালু হওয়া এই অক্সিজেন উৎপাদন কেন্দ্রটি প্রতিদিন 150 টন তরল অক্সিজেন উৎপাদন করতে পারে। এই কেন্দ্রটির 100 মেট্রিক টন অক্সিজেন সঞ্চয় করার ক্ষমতা আছে 150 টন ক্ষমতা আছে ও এটি রাজ্যের 200 সরকারি ও বেসরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করবে। ভালো করে শোনো, আমি রিপিট দিচ্ছি। গাজিয়াবাদের মোদিনগরে উত্তরপ্রদেশের বৃহত্তম অক্সিজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আইনক্স এয়ার প্রোডাক্ট এর মাধ্যমে চালু হওয়া এই অক্সিজেন উৎপাদন কেন্দ্রটি প্রতিদিন 150 টন তরল অক্সিজেন উৎপাদন করতে পারে। এই কেন্দ্রটির 100 মেট্রিক টন অক্সিজেন সঞ্চয় করার ক্ষমতা আছে ও এটি রাজ্যের 200 সরকারি ও বেসরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করবে। বন্ধুরা দেখো নেক্সট কী আছে। নেক্সট আছে নয়ডার গৌতম বুদ্ধ নগরে জেওয়ার বিমানবন্দরের উন্নয়নের জন্য সুইজারল্যান্ডের জুরিক আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে 40 বছরের জন্য ছাড়ের চুক্তি করল উত্তরপ্রদেশ সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ PPP মডেলে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটি অর্থাৎ জেওয়ার বিমানবন্দর তৈরি হবে। 5000 হেক্টর জমি জুড়ে বিস্তৃত এই জেওয়ার বিমানবন্দরের অর্থাৎ নয়ডা আন্তর্জাতিক গ্রিনফিল্ড বিমানবন্দর হিসাবে পরিচিত উন্নয়নের জন্য খরচ হবে 29,560 কোটি টাকা। তো ভালো করে শোনো, আমি এটা রিপিট দিচ্ছি। নয়ডার গৌতম বুদ্ধ নগরে জেওয়ার বিমানবন্দর এর উন্নয়নের জন্য সুইজারল্যান্ডের জুরিক আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে 40 বছরের জন্য ছাড়ের চুক্তি করল উত্তরপ্রদেশ সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ PPP মডেলে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটি অর্থাৎ জেওয়ার বিমানবন্দর তৈরি হবে। 5000 হেক্টর জমি জুড়ে বিস্তৃত এই জেওয়ার বিমানবন্দরে অর্থাৎ নয়ডা আন্তর্জাতিক গ্রিনফিল্ড বিমানবন্দর হিসাবে পরিচিত হবে। এটি উন্নয়নের জন্য খরচ হবে 29,560 কোটি টাকা। নেক্সট কী আছে দেখো, নেক্সট আছে সকাল 11:15 নাগাদ উড়িষ্যা উপকূল থেকে বায়ুসেনার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে প্রথমবার অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম 1 এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO। সুখোই 30 MKI যুদ্ধবিমান থেকে নির্ভুল নিশানায় পৌঁছায় দেশের তৈরি এই যুদ্ধাস্ত্র। শত্রুপক্ষের রেডার ধ্বংস করে দিতে পারে এটি। এই মিসাইলের পাল্লা 100 থেকে 150 কিলোমিটার, প্রয়োজনে তা আরও বাড়ানো যাবে। ওজন 140 গ্রাম। সুখোই ছাড়া হ্যাল, জাগুয়ার, মিরাজ 2000, তেজস যুদ্ধবিমান থেকেও এটি ছোঁড়া যাবে। আবহাওয়ার যে কোনো পরিস্থিতিতেই নিক্ষেপ করা যাবে এটি। তো ভালো করে শোনো, এটা রিপিট দিচ্ছি। সকাল 11:15 নাগাদ উড়িষ্যা উপকূল থেকে বায়ুসেনার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের প্রথমবার অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম 1 এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO। সুখোই 30 MKI যুদ্ধবিমান থেকে নির্ভুল নিশানায় পৌঁছায় দেশের তৈরি এই যুদ্ধাস্ত্র। শত্রুপক্ষের রেডার ধ্বংস করে দিতে পারে এটি। এই মিসাইলের পাল্লা 100 থেকে 150 কিলোমিটার, প্রয়োজনে তা বাড়ানো যাবে। ওজন 140 গ্রাম। সুখোই ছাড়াও হ্যাল, জাগুয়ার, মিরাজ 2000, তেজস যুদ্ধবিমান থেকেও এটি ছোঁড়া যাবে। আবহাওয়ার যে কোনো পরিস্থিতিতে নিক্ষেপ করা যায় এটি। নেক্সট আছে 10 অক্টোবর অর্থাৎ 10ই অক্টোবর থেকে কী দেওয়া আছে দেখো। 10ই অক্টোবর থেকে দেওয়া আছে
হার্ভার্ড বিজনেস স্কুল এর ডিন পদে যোগ দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট শিক্ষাবিদ তথা অর্থনীতিবিদ শ্রীকান্ত দাতার। নিতিন নুহরিয়ার জায়গায় দায়িত্ব নেবেন তিনি। এই নিয়ে পরপর দুই ভারতীয় মার্কিন শিক্ষাবিদ শতবর্ষ প্রাচীন এই প্রতিষ্ঠানে ডিন হিসাবে কাজ করতে চলেছেন। প্রতিষ্ঠানে একাদশতম ডিন হচ্ছেন তিনি। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি, 10ই অক্টোবরের নিউজ এটা। হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন পদে যোগ দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট শিক্ষাবিদ তথা অর্থনীতিবিদ শ্রীকান্ত দাতার। নিতিন নুহারিয়ার জায়গায় দায়িত্ব নেবেন তিনি। এই নিয়ে পরপর দুই ভারতীয় মার্কিন শিক্ষাবিদ শতবর্ষ প্রাচীন এই প্রতিষ্ঠান ডিন হিসাবে কাজ করতে চলেছেন। প্রতিষ্ঠানে একাদশতম ডিন হচ্ছেন তিনি। বন্ধুরা দেখো নেক্সট কী আছে। নেক্সট আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে 6-4 ও 6-1 ব্যবধানে হারিয়ে ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের ইগা সুইয়াটেক। প্রতিযোগিতায় এই প্রথম কোনো পোলিশ ক্রীড়াবিদ এই শিরোপা পেলেন। মনিকা সেলসের পর গত 28 বছরে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ হিসাবে প্যারিসে চ্যাম্পিয়ন হলেন 19 বছর বয়সী সুইয়াটেক। ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে 6-4 6-1 ব্যবধানে হারিয়ে ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের ইগা সুইয়াটেক। প্রতিযোগিতায় এই প্রথম কোনো পোলিশ ক্রীড়াবিদ এই শিরোপা পেলেন। মনিকা সেলসের পর গত 28 বছরে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ হিসাবে প্যারিসে চ্যাম্পিয়ন হলেন 19 বছর বয়সী সুইয়াটেক। নেক্সট কী আছে দেখো। দেরাদুনে মুখ্যমন্ত্রী সৌর স্বরোজগার যোজনা চালু করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। এই প্রকল্পটির লক্ষ্য সবুজ শক্তি খাতে প্রায় 10,000 যুবক ও রাজ্যের অভিবাসীদের জন্য স্বকর্মসংস্থান সৃষ্টি করা। সুবিধাভোগীদের প্রত্যেকের জন্য 25 কিলোওয়াট সোলার প্ল্যান্ট বরাদ্দ করা হবে। এই প্ল্যান্টগুলি বছরে 38,000 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে, যা উত্তরাখণ্ড পাওয়ার কর্পোরেশন লিমিটেড 25 বছরের জন্য কিনে নেবে। এই উদ্যোগটি সবুজ শক্তি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রাজ্যের যুবকদের স্বকর্মসংস্থানের সুযোগ করে দেবে। ভালো করে শোনো, আরেকবারটি রিপিট দিচ্ছি। দেরাদুনে মুখ্যমন্ত্রী সৌর স্বরোজগার যোজনা চালু করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। এই প্রকল্পটির লক্ষ্য সবুজ শক্তি খাতে প্রায় 10,000 যুবক ও রাজ্যের অভিবাসীদের জন্য স্বকর্মসংস্থান সৃষ্টি করা। সুবিধাভোগীদের প্রত্যেকের জন্য 25 কিলোওয়াট সোলার প্ল্যান্ট বরাদ্দ করা হবে। এই প্ল্যান্টগুলি বছরে 38,000 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে, যা উত্তরাখণ্ড পাওয়ার কর্পোরেশন লিমিটেড 25 বছরের জন্য কিনে নেবে। এই উদ্যোগটি সবুজ শক্তি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রাজ্যের যুবকদের স্বকর্মসংস্থানের সুযোগ করে দেবে। নেক্সট কী আছে। নেক্সট আছে অনবদ্য কাব্যিক কণ্ঠের জন্য এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিনী কবি লুইস গ্ল্যাক। তো কী বলা আছে ভালো করে শোনো তোমরা, ছবিটা দেখতে পাচ্ছ, মার্কিনী কবি লুইস গ্ল্যাক। অনবদ্য কাব্যিক কণ্ঠের জন্য এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিনী কবি লুইস গ্ল্যাক। 11ই অক্টোবর দেখো কি নিউজটা দিয়ে আছে, ভালো করে শোনো, আমি পড়ছি। দেশে প্রপার্টি কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই কার্ডের মাধ্যমে জমির মালিকানা সংক্রান্ত সমস্যা মিটবে। এছাড়াও জমিকে অর্থনৈতিক লগ্নি হিসাবে ব্যবহার করতে পারবেন মালিকরা। প্রাথমিকভাবে দেশের 6টি রাজ্যের 763টি গ্রামে এই কার্ড চালু করা হয়েছে। এই 6টি রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গের নাম তো নেই। এই 6টি রাজ্য হলো উত্তরপ্রদেশ 346, হরিয়ানা 221, মহারাষ্ট্র 100, উত্তরাখণ্ড 50, মধ্যপ্রদেশ 44, কর্ণাটক 2। কেন্দ্রীয় সরকারের দাবি প্রাথমিকভাবে এই তালিকা চালু হলেও 2024 সালের মধ্যে দেশের 6,62,000 গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে। ভালো করে শোনো, আমি রিপিট দিচ্ছি। 11ই অক্টোবরের নিউজ। দেশে প্রপার্টি কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই কার্ডের মাধ্যমে জমির মালিকানা সংক্রান্ত সমস্যা মিটবে। এছাড়াও জমিকে অর্থনৈতিক লগ্নি হিসাবে ব্যবহার করতে পারবেন মালিকরা। প্রাথমিকভাবে দেশের 6টি রাজ্যের 763 গ্রামে এই কার্ড চালু করা হচ্ছে। এই 6টি রাজ্যের তালিকায় বাংলার নাম নেই। এই 6টি রাজ্য হলো উত্তরপ্রদেশ 346, হরিয়ানা 221, মহারাষ্ট্র 100, উত্তরাখণ্ড 50, মধ্যপ্রদেশ 44 ও কর্ণাটক 2। কেন্দ্রীয় সরকারের দাবি প্রাথমিকভাবে এই তালিকা চালু হলেও 2024 সালের মধ্যে দেশের 6,62,000 গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে। বন্ধুরা দেখো নেক্সট কী আছে। রাজ্যের 191টি গ্রাম পঞ্চায়েতে 2.30 লাখ গ্রামীণ পরিবারকে 100% জল সংযোগ সরবরাহের ক্ষেত্রে ভারতের প্রথম রাজ্যে পরিণত হলো গোয়া। এই ঘোষণা করেছে জলশক্তি মন্ত্রক।
কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন এর লক্ষ্য 2024 সালের মধ্যে সব গ্রামীণ পরিবারে পাইপযুক্ত জল সরবরাহ করা হয়। লক্ষ্য হচ্ছে গ্রামীণ পরিবারে পাইপযুক্ত জল সরবরাহ করা। ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। রাজ্যের 191টি গ্রাম পঞ্চায়েতে 2.30 লাখ গ্রামীণ পরিবারকে 100% জল সংযোগ সরবরাহের ক্ষেত্রে ভারতের প্রথম রাজ্যে পরিণত হলো গোয়া। এই ঘোষণা করেছে জলশক্তি মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের লক্ষ্য 2024 সালের মধ্যে সব গ্রামীণ পরিবারে পাইপযুক্ত জল সরবরাহ করা। নেক্সট আছে, দেখো কার ছবি আছে, দেখতেই পাচ্ছ তোমরা। বলা আছে দেখো, নোভাক জোকোভিচকে 6-0, 6-2 ও 7-5 ব্যবধানে হারিয়ে ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন রাফেল নাদাল। 13 বার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় সবার ওপরে থাকা কিংবদন্তি টেনিস তারকা রজার ফেডারারকে স্পর্শ করেন নাদাল। ফেডারারের দখলে রয়েছে 20টি গ্র্যান্ড স্ল্যাম। এদিন ফরাসি ওপেন জেতার সঙ্গে সঙ্গে নাদালেরও গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা দাঁড়ালো 20টি। ভালো করে শোনো, আমি রিপিট দিচ্ছি আবার। নোভাক জোকোভিচকে 6-0, 6-2, 7-5 ব্যবধানে হারিয়ে ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। 13 বার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় সবার ওপরে থাকা কিংবদন্তি টেনিস তারকা রজার ফেডারারকে স্পর্শ করলেন নাদাল। ফেডারারের দখলে রয়েছে 20টি গ্র্যান্ড স্ল্যাম। এদিন ফরাসি ওপেন জেতার সঙ্গে সঙ্গে নাদালেরও গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা দাঁড়ালো 20টি। নেক্সট কি আছে দেখো, রাজ্যের গরিব বাচ্চাদের স্কুল কিট বিতরণের জন্য জগন্না বিদ্যা কানুকা প্রকল্প চালু করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইয়েদুগিরি সান্দিনতি জগনমোহন রেড্ডি। এই প্রকল্পের আওতায় রাজ্যের সরকারি স্কুলের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্কুল কিট দেওয়া হবে। এতে থাকবে 3 জোড়া ইউনিফর্ম, 1 জোড়া জুতো, 2 জোড়া মোজা, একটি বেল্ট, 1 সেট পাঠ্যপুস্তক ও নোটবুক আর একটি স্কুল ব্যাগ। এর জন্য প্রায় 650 কোটি টাকা ব্যয় করবে রাজ্য সরকার। ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। রাজ্যের গরিব বাচ্চাদের স্কুল কিট বিতরণের জন্য জগন্না বিদ্যা কানুকা প্রকল্প চালু করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইয়েদুগিরি সান্দিনতি জগনমোহন রেড্ডি। এই প্রকল্পের আওতায় রাজ্যের সরকারি স্কুলের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী শিক্ষার্থীদের স্কুল কিট দেওয়া হবে। এতে থাকবে 3 জোড়া ইউনিফর্ম, 1 জোড়া জুতো, 2 জোড়া মোজা, একটি বেল্ট, 1 সেট পাঠ্যপুস্তক, নোটবুক আর একটি স্কুল ব্যাগ। এর জন্য প্রায় 650 কোটি টাকা ব্যয় করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকের পার্ট 4 তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তবেই তোমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে, মনে রাখতে পারবে। তো এখানে ভিডিও শেষ করছি, এরপরে পার্ট 5 আসবে। তো তার জন্য তোমরা অপেক্ষা করবে, বেল বাটন প্রেস করে রাখবে। যদি ভালো লাগে জানো তোমরা কী করতে হয়। এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।